একটু হালকা লালচে লালচে করে ভাজতে হবে। তারপর দিয়ে দিতে হবে 3টে শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা আগে দিইনি এই কারণে যে আগে দিলে পুড়ে কালো হয়ে যেত, এখন দিলে কালারটা ঠিক থাকবে। এরপর যখন পেঁয়াজ আর শুকনো লঙ্কা ভাজা হয়ে যাবে তখন ম্যারিনেট করা মাংসগুলোকে দিয়ে দিতে হবে। এবার দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে তেলের সঙ্গে মিক্স করে দিতে হবে এবং কষাতে হবে। এইভাবে কষাতে কষাতে 2-3 মিনিট কষানোর পর দেখতে পাবেন আস্তে আস্তে করে জল বেরোতে শুরু করছে চিকেন থেকে। চিকেন, পেঁয়াজ এগুলোর থেকে আস্তে আস্তে করে জল বেরোতে শুরু করছে। আপনারা ভিডিওতে দেখে বুঝতে পারছেন এখানে কিন্তু কোনো রকম জল মেশানো হয়নি, কিন্তু দেখুন কতটা জল বেরিয়ে এসছে। এবার সেই জলটাকে দিয়েও ভালো করে কষাতে হবে। 3-4 মিনিট এইভাবে কষানোর পর রাফলি কেটে রাখা কিছু টমেটো, এখানে 2টো ছোটো সাইজের টমেটো দেওয়া হয়েছে, সেটাকে দিয়েও ভালো করে মিক্স করে দিয়ে এটাকেও কষাতে হবে। এখানে কাজ খালি হচ্ছে কষানো, কেননা সব ইনগ্রিডিয়েন্ট সব মশলা আপনার দেওয়া হয়ে গেছে। এবার খালি কষিয়ে কষিয়ে এই জলটাকে শুকাতে হবে এবং ভালো করে যত ভালো করে